وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ফুকুরহাটি ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাটুরিয়া থানা শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলামী কার্যকর পন্থা। অতএব আমাদের লক্ষ্য একটাই, আমাদের দেশকে ইসলামী রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই। আমাদের দেশের প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় ইসলামী আন্দোলনের এক একজন কর্মী, এক একজন রাজনৈতিক নেতা আমরা দেখতে চাই। আমাদের স্কুল, কলেজ, ভার্সিটিতে আমরা আমাদের ছাত্র ভাইদেরকে একজন লিডার হিসাবে দেখতে চাই। প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের এরকম ইসলামী আন্দোলনের ক্যাম্পেইন করে সর্বোচ্চ দিয়ে সবার চেষ্টা করতে হবে দেশে ইসলাম এবং আমাদেরকে ইনসাফ ভিত্তিক যে আমাদের লিডার হযরত পীর সাহেব হুজুরের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে কাজ করতে হবে। আমাদের রাজনৈতিক রাহবার হযরত পীর সাহেব হুজুর যখন যে দিক নির্দেশনা দিবেন, তার হাতকে শক্তিশালী করার জন্য যদি রক্তের প্রয়োজন হয় আমাদের রক্ত দিতে হবে। আমাদের জান মাল, টাকা পয়সা, আমাদের যত যা কিছু লাগে সবকিছু দিয়ে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। কথা হবে স্লোগানে, দেখা হবে রাজপথে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ইসলাম দেশ মানবতার অত্যন্ত প্রহরী ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে আজকের ফুকুরহাটি ইউনিয়ন শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ কার্যালয় উদ্বোধনে যারা উপস্থিত সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের সবার হৃদয়ের স্পন্দন। এখন সারা বাংলাদেশের কোটি এবং হাজারো কোটি মানুষের হৃদয় স্পন্দনে পরিণত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষের মধ্যে হৃদয়ের একটা জায়গা করে নিয়েছে, কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বদিক থেকে শ্রেষ্ঠ দল হিসাবে মনোনীত হয়েছে। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদ্রাসা সেক্টরে যেমন দুর্দান্ত পারফর্ম করছে, আজকে বিশ্ববিদ্যালয় সেক্টর, প্রশাসনিক সেক্টর, ব্যবসা বাণিজ্য সেক্টর, সব জায়গায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্ব দিয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন সাম্প্রতিক কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী যে সংগঠন, সেই দলের আমির ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মার্কাজ বলা হয় চরমনাই ময়দানে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি খুব ভালোভাবে আন্তরিকতার সাথে ওইখানে তিনি ভিজিট করেছেন এবং তার মতামত ব্যক্ত করেছেন। তাকে সেখানে প্রশ্ন করা হয়েছে, আপনি কি ইসলাম চরমনাই ময়দানে কি কোনো মাজার পূজা বা এ ধরনের শিরকি কোনো কারবারের বিষয়গুলো লক্ষ্য করেছেন? তিনি বলেছেন, না, আমি এখানে একটি দ্বীনি মার্কাজ দেখেছি। তো এইভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশে বিস্তৃত লাভ করেছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে সাটুরিয়া উপজেলার একটি 9 নম্বর ইউনিয়ন, যেটা ফুকুরহাটি ইউনিয়নের ইউনিয়ন কার্যালয় শাখা উদ্বোধন হতে যাচ্ছে। এটা আমাদের ইউনিয়নবাসীর জন্য খুবই সম্মানের এবং খুবই গর্বের বিষয়, কারণ একসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুকুরহাটি ইউনিয়ন শাখার তেমন কোনো অস্তিত্বই ছিল না। আজকে দেখা যাচ্ছে আমার সামনে
বিশাল একটা জনবহুল বা জনসমর্থন আমরা দেখতে পাচ্ছি। ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা এই জনসমর্থনকে শতগুণে বৃদ্ধি করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে আমরা ফুকুরহাটি ইউনিয়ন শাখাকে একটি বিশাল জনসমর্থনে রূপদান করব ইনশাআল্লাহ। এবং আগামী নির্বাচনে ফুকুরহাটি ইউনিয়নে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন যোগ্য নেতৃত্ব বেছে নিয়ে ফুকুরহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে সহযোগিতা করব ইনশাআল্লাহ। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের যে ধরনের কাজ করে যাচ্ছে, সারা বাংলাদেশ খুবই বিস্মিতভাবে এটা দেখছে। কারণ অন্যান্য রাজনৈতিক দল যেখানে টাকা শ্রম দিয়েও যে ফ্রুটফুল একটা ফলাফল পাচ্ছে না, সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিম্পল একটা ডাক দিচ্ছে, অথচ সারা বাংলাদেশের মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হয়ে যাচ্ছে, নিজের টাকা খরচ করছে, সময় খরচ করছে, তারপরেও তারা ইসলামী আন্দোলন করছে। কেন? অন্যান্য যত সংগঠন আছে তারা সবাই অর্থ দিচ্ছে, তারা সবাই ব্যাংক ব্যালেন্স দিচ্ছে, চাকরি দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, সার্বিকভাবে সহযোগিতা করছে, তারপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশের মতো জনসমর্থন পাচ্ছে না। আজকে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে যারা কাজ করছি তারা সারা বাংলাদেশ দেখছি, আমরা ঘুরছি। আমি কিছুদিন আগে বান্দরবন সফরে গিয়েছিলাম। বান্দরবন আমাদের মতো সমতল জায়গা নয়, সেখানে পাহাড়ি উঁচু নিচু ঢালু জায়গা। একটা উপজেলা থেকে আরেকটা উপজেলায়, একটা থানায় থেকে আরেকটা থানায় যেতে অনেক সময় ব্যাপার সেবার লাগে। আজকে সেইখানে ইসলামী বাংলাদেশের বিশাল নেতৃত্ব তৈরি হয়েছে। আজকে বাংলাদেশের টেকনাফ যেখানে সর্ব দক্ষিণের থানা, সেখানে ইসলামী বাংলাদেশের কমিটি রয়েছে এবং সেখানে পূর্ণাঙ্গ এবং স্বতঃস্ফূর্ত কমিটি রয়েছে। আজকে আপনি তেঁতুলিয়া যান, তেঁতুলিয়াতে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ইসলামী যুব আন্দোলন কমিটি পাবেন, সেখানেও স্বতঃস্ফূর্ত কমিটি রয়েছে। বাংলাদেশের অলিতে গলিতে সব জায়গায় ইসলামী আন্দোলনের যে এই স্বতঃস্ফূর্ত কাজ দেখা যাচ্ছে, এইটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেই পরিপ্রেক্ষিতে আপনাদের সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাচ্ছি ঢাকা মহানগর দক্ষিণের জন্য। ঢাকা মহানগর দক্ষিণ জানেন এইখানে মূলত সব কার্যক্রম হয়, প্রত্যেকটা দলের সংগঠন এইখানেই মূল ভিত্তি। তো আমরা এখানে কাজ করে যাচ্ছি, আপনাদের সবার কাছে দোয়া চাই অতি শীঘ্রই আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আমাদের জাতীয় সংসদে নেতৃত্ব করতে দেখব ইনশাআল্লাহ। এবং আপনাদের আমাদের ইউনিয়নবাসী আপনাদেরকে একটা অনুরোধ, আগামী নির্বাচনে যেভাবে আপনাদের মতামত, আপনাদের শ্রম, আপনাদের অর্থ নিয়ে আমরা যেন ফুকুরহাটি ইউনিয়ন শাখায় ইসলামী আন্দোলন নেতৃত্বে একজন যোগ্য নিষ্ঠাবান চেয়ারম্যান দেখতে পাই, এই জন্য কাজ করে দেব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই পর্যায়ে অভিব্যক্তি নিয়ে আসেন মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন। মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لعلى خلق عظيم الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটা ইসলামীর দলের পক্ষে এখানে উপস্থিত হওয়ার মতো এবং কিছু কথা আলোচনা করার মতো তৌফিক আল্লাহ পাক দিয়েছেন, যে শুকরিয়া আদায় করি সকল মিলে আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য আনন্দের বিষয়, খুশির বিষয় যে আমাদের এলাকায় ফুকুরহাটি ইউনিয়নের শাখা ইউনিয়নের যে কার্যালয় এখানে উদ্বোধন করা হচ্ছে। আসলে আমরা সকলে ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, নাকি কর? আমরা সকলে ইসলামের পক্ষে আছি, যেখানে আমরা রাসূলের আদর্শ পাবো,
রাসূলের সুন্নাত পাবো, রাসূলের সমস্ত যে আখলাক চরিত্র যে দলের মধ্যে আমরা পাবো সেই দিকে আমরা আসি না ইনশাআল্লাহ। কারণ দুনিয়ার বুকে যদি করে আমরা রাসূলের আদর্শে আদর্শিত হতে পারি, রাসূলের রঙে যদি আমরা রঙ্গিত হতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়াতেও কামিয়াবি আসবে, পরকালে মুক্তি আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, সকলেই এখানে এদেরকে সার্বিক সহযোগিতা দেওয়ার সব দিকে কথা দিয়ে যে কোনোভাবে আমরা সহযোগিতা করার চেষ্টা করব এবং এই দলকে শক্তিশালী করার জন্য আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই ইসলামের পক্ষে থাকার মতো তৌফিক আল্লাহ পাক দান করুন। ধন্যবাদ। عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الحمد لله আল্লাহ পাকের লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহর জমিনে দিন কায়েম করার উপলক্ষে আমরা কিছু দিনই বিষয় আলোচনা মজলিসে বসার তৌফিক আল্লাহ দান করলেন। সে আল্লাহ তাআলার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য। তাহলে আমরা যদি আমাদের দায়িত্ব যে আমাদের পারিবারিক থেকে রাষ্ট্রীয় পর্যন্ত আল্লাহর আইন বাস্তবায়ন হয়, সেই কাজগুলো আমাদের করা, এটা আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য। তাহলে আমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের আল্লাহ যে উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য হাসিল হবে। এই জন্যেই আমি সকলকে আহ্বান করব যে আল্লাহর আইন জমিনে কিভাবে বাস্তবায়িত হয় সেই দিকে আমাদের চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। এই জন্যই দেশের যদি শান্তি আসে আল্লাহর আইনের মাধ্যমে শান্তি আসবে। আল্লাহর আইন ছাড়া পৃথিবীতে কোনো জায়গায় শান্তি আসবে না। এই জন্যে আমরা সকলে আমরা চেষ্টা করব আল্লাহর আইন জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য আমরা চেষ্টা করে যাব। আল্লাহ যদি আমাদের যে চেষ্টা যদি কবুল করে নেন, এটা আমাদের পরকালের জন্য নাজাতের উসিলা হতে পারে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য জান এবং মাল দিয়ে আমরা সাহায্য সহযোগিতা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মঞ্চে উপস্থিত আছে বাংলাদেশ ইসলামী আন্দোলনের জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমার বাম পাশে আমাদের সবার প্রিয় মানুষ হযরত মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব এবং যিনি উপস্থাপক, অত্যন্ত ভালো উপস্থাপক, আমাদের গ্রামের গর্ব হযরত মাওলানা আব্দুল সামাদ সাহেব, আমাদের বয়োজ্যেষ্ঠ মুরব্বী আমার আগেই বক্তব্য রাখলেন হযরত মাওলানা বাতেন সাহেব সহ সম্মানিত উপস্থিতি এবং সামনে যারা আছেন সবার জন্য এই সকালবেলায় এই কুয়াশাশূন্য সকালের শুভেচ্ছা রইল। আসলে আমি এমন একটা পদে আছি, এই পদটা হলো স্থানীয় সরকার প্রধান। আমরা অনেকে গুলিয়ে ফেলি জাতীয় সরকার, স্থানীয় সরকার, দুইটা ভাগ আছে।
জাতীয় সরকার হলো কেন্দ্রীয় সরকার, যারা সমগ্র বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করে। স্থানীয় সরকার একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান। আমি যেদিন শপথ করছি সেদিন থেকে নিয়ত করছিলাম যে দল যার যার, চেয়ারম্যান সবার। দল আপনার ব্যক্তিগত বিষয়, আপনি কোন দল করবেন, কোন মতাদর্শ আদর্শ হবেন সেটা। আর ব্যক্তি মানুষ হিসাবে আমি মুসলমানের সন্তান, আমার জন্ম মুসলমানের ঘরে। একজন মুসলমানের জন্য একজন পথ প্রদর্শক লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই পৃথিবীতে আল কুরআন একটা সংবিধান দিছে। কিন্তু সেই দিন ইসলাম আমাকে জানতে হবে। আমি যখন ভাবছি যে আমার দিন এবং ইসলামে ঘাটতি আছে, তো আমারই প্রতিবেশী, আমারই চাচা শামসুল চাচা একদিন আমার দাওয়াত দিলে যে চেয়ারম্যান দিল্লিতে বড় হুজুর আসবে, চলো যাই। আর আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের 4571টা চেয়ারম্যানের ভিতরে আমি একটু ব্যতিক্রম। আমি কখনো 2টা হুন্ডা নিয়ে চলি না। আপনারা কেউ দেখছেন 5-10টা হুন্ডা নিয়ে আমার মহড়া দিতে? আমার কি হুন্ডা নাই? আমি ডাকলে 100 হুন্ডায় নিয়ে নিব, কিন্তু ওইটা আমার কাছে গুন্ডামি মনে হয়েছে, ওইটা আমি করি না। আমি যত কাজ করি সব কাজ ফেসবুকে লাইভ দিয়ে করি, যা আপনাদের কথা থাকলে এসে দেখেন, এস্টিমেট দেখেন, যেটুকু কাজ করার কথা ওইটুকু আমি করছি কিনা। এটা আমার স্বচ্ছতা, এটা আমার স্বচ্ছতা। এবং এই হাত দিয়ে হাজার হাজার সই দিছি, একটা লোকের কাছে 10টা টাকা নেই। ওপেন মাইক দিয়ে বলি, কোনো লোক যদি কোনো বিচারে কোথাও আমার ঘুষ দিয়ে থাকে, ওর জুতা আমার গাল। এটা হলো আমি আমার বৈশিষ্ট্য, আমি নিজের মধ্যে ধারণ করার চেষ্টা। বললাম এই কারণে, কারণ আমার রাজনীতিবিদরা পোস্তে পোস্তে সমাজটারে পচে ফেলাইছি। আমাদের পরিবর্তন হইতে হবে। আর পরিবর্তন হওয়ার আগে এই মানব দেহের পরিবর্তন করবে, মানসিকতার পরিবর্তন, চিন্তা চেতনার পরিবর্তন করতে হবে। তো আমি দিল্লি গেলাম, ওয়াজ শোনার পূর্বে আমাদের এখানকার যারা মুরব্বিয়ানরা আছে তারা হুজুরের সাথে আমাকে মুসাফা করলো। আমি প্রথম ওই দিন হুজুরের এই সুন্দর নুরানি মুবারক খান দেখলাম, ওনার সাথে মুসাফা করলাম। তো আপনাদের এই ইসলামিক আন্দোলনে আমাদের চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের এক বড় ভাই আছে আমজাদ, মৌলানা আমজাদ সাহেব। আমরা আবার বাংলাদেশের চেয়ারম্যান অ্যাসোসিয়েশন একটা আছে, সারা বাংলাদেশ চেয়ারম্যানদের। আপনারা জানেন না, খুশি হবেন, আমি ওই কেন্দ্রীয় কমিটির অন্যতম একজন। উনাকে আমরা আহ্বান করছি। তো উনার মাধ্যমেই মূলত আপনাদের দলের দাওয়াতটা আমি পাই। মাঝে মাঝে উনি আমার ফোন দেয়, অনেক কথাবার্তা আমার সাথে বলে। তো হুজুরের সাথে আমি দেখা করার উদ্দেশ্য ছিল আমাদের তখন, যে বাংলাদেশের সব চেয়ারম্যান ঢালাওভাবে বাদ দিতেছে। এখন ঢালাওভাবে যদি চেয়ারম্যানদের বাদ দিয়ে দেয়, স্থানীয় সরকার ব্যবস্থা ভাঙুর হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, মানুষের হয়রানি হবে। হুজুরের সাথে মূলত ওই উদ্দেশ্যে আমি কথা বলতে গেছি। কিন্তু হুজুর এত সুন্দর, এত বড় মানুষ, এত মানে আন্তরিকভাবে আমার সাথে কথা বললো, যেটা আমি খুব অভিভূত। এবং দিল্লিতে আমি ওনার ওয়াজ সম্পূর্ণ শুনছি। শোনার পরে আমি চলে আসবো, এই সময় আমাকে ওনার সাথে খাবারের একটা দাওয়াত দিল। আমি যাব কি যাব না চিন্তা করতেছি। আমার সাথে চাচা সাক্ষী। আল্লাহর কি ওনার গাড়ি আমার গাড়ি সামনাসামনি দেখা হয়ে গেল। হুজুর বলে, আপনি আসেন, দাওয়াত খাবেন। তো হুজুর আমাকে হাতটা ধরে, ডেরাটা ধরে নিয়ে গেলেন, ওনার পাশে বসে খাওয়াইলেন। উনি কে? বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় আমির, এবং সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ওনার মুরিদ আছে। আমার মতো একটা নগণ্য মানুষ, ওনার একসাথে বসে খাইলাম। খাওয়ার সময় রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ আলাপ ওনার সাথে আমার হয়েছে। এবং খাওয়া শেষ, এই যে আমাদের মৌলানা আব্দুল সামাদ সাহেব বলছে, হুজুর দোয়া করে দেন। একদম আল্লাহর কসম যদি মিথ্যা হয়ে থাকে হুজুর, উনি আমার দোয়া করলো। দাড়ি আমার তখন দাড়ি নাই, হুজুর গালে হাত দিয়ে দোয়া করলো, আমি আর দাড়ি চাচতেই পারি নাই। এজন্য দল আপনারা যে যাই করেন, আমি হলো হুজুরের মুরিদ, ঠিক আছে? আমি এখনো পুরাপুরি ওনার মুরিদ হইতে পারি নাই। আপ্রাণ চেষ্টা করতেছি দিন এবং ইসলামের জন্য, নবীর সুন্নত অনুসারে জীবনযাপন করার জন্য। আর আমার দায়িত্বে আমি সৎ থাকার জন্য। সারা বাংলাদেশের সব চেয়ারম্যান যদি 10টা করে বাড়ি করে, আর কে আর আমি যদি টিনের বাংলা ঘরেও থাকি,
আপনারা নিশ্চিত থাকেন আমি অসৎ জীবন যাপন করব না। এটা হলো আমার ইমানের আমার কথা। যদি আপনারা কখনো দেখেন করার চেষ্টা করতেছি, তবে এটাও বাস্তব যে আমার পরিবার একটা দলের সাথে সম্পৃক্ত। আমার বাবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা শাখার প্রধান উপদেষ্টা এবং এই ইউনিয়নেরও উনি সভাপতি, কিন্তু অসুস্থতার কারণে উনি পদত্যাগ করছিল, কিন্তু সেটা গ্রহণ হয় নাই। এটা যারা বাস্তব। কিন্তু আমি চেয়ারম্যান হিসাবে আমি কি দায়িত্ব পালন করব? আপনারা এখানে আসছেন, আপনাদের সবার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার। নিরাপত্তা তো আল্লাহ দিব, তাই না? কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমার দায়িত্ব। আমি চেষ্টা করব আপনাদের এই অনুষ্ঠান সফল হোক। আমি অন্তর থেকে দোয়া করি। হ্যাঁ, এই অফিস আপনারা যারা করছেন, আপনাদের দলের গঠনতন্ত্র অনুসারে আপনারা আপনাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। মানুষ আপনাদের কথা শুনবে, অন্য অন্য দলের কথা শুনবে, যারে ভাল লাগবে তারে ভোট দিবে। এটার নাম হলো গণতন্ত্র। এখন আপনি কোন আদর্শ নেবেন সেটা আপনার বিষয়। যারা মুজিববাদের আদর্শ ছিল তাদের অবস্থান এখন ভুট্টা খেতে। আপনার আদর্শ যদি ভালো হয়, আপনি যদি সৎ জীবন যাপন করেন, আপনি যদি সমাজের জন্য ভালো কিছু দেখাইতে পারেন, অবশ্যই আপনার দলকে মানুষ চাবে। নির্ভর করবে আপনার দলের নেতা কর্মীদের আপনার দলের আদর্শের উপর। কিন্তু চর মনে হুজুর নিয়ে বাংলাদেশে কোনো বিতর্ক আছে? নাই। উনি বিতর্কের ঊর্ধ্বে একজন লোক, সর্বদলীয় লোক, ওনাকে সম্মান করে। আমার বন্ধুবর হাবিবুর রহমান ভাই আমাদের মাঝে এসেছে, তাকে আমি শুভেচ্ছা জানাই। সম্মানের উপস্থিতি শেষ করছি। শেষ করার আগে কথা একটাই, আমি চেয়ারম্যান, দল যার যার চেয়ারম্যান সবার। আপনারা আপনাদের কাজ চালান, আপনাদের জন্য শুভকামনা রইল। তবে আপনাদের প্রতি অনুরোধ আমার, সমাজে সবসময় সাহস করিয়া সত্য কথা বলিয়েন। আপনার আশেপাশে যে সমস্ত ঘটনা ঘটে, যেটা দিয়ে অন্যায় হয়ে থাকে, তার প্রতিবাদ করিয়েন। আজকে এই সমাজের অবস্থা খারাপ। আজকে সমাজ প্রত্যেকটা জায়গায় রন্ধ রন্ধ অবস্থান খারাপ হয়ে গেছে। বিশেষ করে বিবাহ বাড়িতে আপনারা প্রায় বাড়িতে মোবাইল খুললে হুজুর দেখি যে বিয়ে বাড়িতে 5টা 6টা করে মানিকগঞ্জ থেকে নোটটুকি ভাড়া করে না, বাপ মা বেটি একসাথে কেমনে দেখে আমি বুঝি না। সমাজ এগুলা বুঝাইতে হবে ভাই, সমাজটা নষ্ট হচ্ছে। এখন 18 বছরের যুবক যখন 16 বছরে একটা মেয়ের অর্ধনঙ্গ পোশাকে নাচ গান দেখে, সে তো নিজেকে কন্ট্রোল করতে পারবে না, সমাজ নষ্ট হয়ে যাবে। আপনি শিক্ষা ব্যবস্থা আসেন, জান না স্কুলের অবস্থা, লেখাপড়া একদম চাতা। আপনি 80 জন পোলা পান, 10 জন 25 জন অল সাবজেক্ট পাস করে না। সমাজকে সে দিচ্ছি, সবাইকে মিলিয়ে সবার প্রতি আহ্বান রইল, সমাজের যেখানেই সমস্যা আছে একদম বিনয়ী সহিত আপনারা আগাবেন, আমরাও থাকবো। সুন্দর একটা সমাজ চাই, সুন্দর একটা দেশ চাই। এই প্রত্যাশা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্তভাবে কথা বলার জন্য সবাই অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সময় সংক্ষিপ্ত, 3 মিনিটই কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া, সবাই আদায় করি আলহামদুলিল্লাহ। যে কারণে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, সৃষ্টি করে পাঠাইছেন, সেই দায়িত্ব পালনের জন্য এখানে বসতে পারতেছি বা বসেছি, এই কারণেই শুকরিয়া আদায় করেছি। কারণ আল্লাহ তাআলা মানুষকে পাঠাইছে শুধুমাত্র তার ইবাদতের জন্য। জমিন যার, আইন চলবে তার। ইনিল হুকমু ইল্লাল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, সেই আইন বাস্তবায়ন করার জন্য এখানে আসছি। আমি যে কারণে নামাজ পড়ি, আমি সেই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশ করি। আপনারা জানেন, একজন ইঞ্জিনিয়ার যদি একটা ট্রাক্টর তৈরি করে, সে ট্রাক্টরে কোথায় মোবিল দিবে, কোথায় তেল দিবে, কোথায় পানি দিবে, এটা নির্ধারণ করে দেয়। সেই অনুযায়ী আমরা সেই ট্রাক্টর বা ইঞ্জিন পরিচালনা করি। কিন্তু আমরা যদি সেই আইনের ব্যত্যয় করে নির্ধারণ করি তেলের জায়গায় পানি দিব এবং পানির জায়গায় তেল দিব, তাহলে ওই ট্রাক্টর চলবে না। আল্লাহ তাআলা এই পৃথিবী বানাইছে, এতে কোনো দ্বিমত আছে? কারো তো কোনো দ্বিমত নাই। তাহলে আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে এই পৃথিবী এবং এই মানুষ, এই সভ্যতা এই আইনে চলবে। কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে মানব সৃষ্ট যে আইন তৈরি করেছি, সেই আইন দ্বারা রাষ্ট্র চালাইতে চাইতেছি, নিজের জীবন চালাইতে চাইতেছি। একটা ট্রাক্টরে পানির জায়গায় তেল দিলে যেমন চলবে না, নষ্ট হয়ে যাবে, এই পৃথিবীতে আল্লাহর আইনের পরিবর্তে যদি দুনিয়াবি কোনো আইন দিয়ে মাউসুদুল লিনু প্লেটো অ্যারিস্টটল হক মার্কসের আইন দিয়ে পৃথিবী চালাইতে যান, তাহলে পৃথিবী চলবে না, ব্যত্যয় ঘটবে।
কাজে সেই আইন দিয়ে এই পৃথিবী চলবে এরকম কাজেই চলতেছে। কিন্তু আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হবে এই কারণে কাজ করে যাচ্ছি। অনেকেই দাওয়াত দিবে যে আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু সেখানে একটু শুভঙ্করের ফাঁকি আছে। এই কথাটা বলে শেষ করব। আমি স্পষ্ট করেই বলি, বাংলাদেশে 3টা রাজনৈতিক দল আছে। বিএনপি এবং তার সমমনা রাজনৈতিক মিলে একটা জোট করছে, আওয়ামী লীগ এবং তার সমমনা রাজনৈতিক দল মিলে একটা জোট করছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইতিপূর্বে এবং বর্তমানে তার নীতি এবং আদর্শে অজোট, কারণ অন্যদের সাথে তার আইন নীতি আদর্শের সমন্বয় হয় নাই, বিদায় জোট করে নাই। এখন আওয়ামী লীগ তার নীতি এবং আদর্শ দ্বারা রাষ্ট্র পরিচালনার জন্য গণতান্ত্রিকভাবে কাজ করতেছে, বিএনপি জনগণের সেবা করার জন্য তার নীতি এবং আদর্শ দ্বারা কাজ করতেছে, সেই আইন বাস্তবায়নের জন্য কাজ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কোরআনের আইন বাস্তবায়ন করবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাবে, এই কারণেই আন্দোলন রাজনীতি করতেছে। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কার আদর্শ বাস্তবায়নের জন্য কাজ করবেন। যদি আপনার মনে হয় যে আপনার সুযোগ আছে ইসলামের বাইরে কাজ করার, করেন, আমার আপত্তি নাই, কিন্তু আমার মনে হয়েছে ইসলামের বাইরে কাজ করার সুযোগ নাই, তাই আমি এই দলে যোগ দিয়েছি। দ্বিতীয়, সেটা হচ্ছে সবাই বলে আমরাও কোরআনের আইন বাস্তবায়ন করব, কিন্তু করে না। তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশে বলবে কোরআনের আইন বাস্তবায়ন, কিন্তু বাস্তবিক পক্ষে করবে কিনা সন্দেহ আছে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। স্বাধীনতার 54 বছর চলতেছে, বহু রাজনৈতিক এবং সামাজিক সরকারি প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। রাষ্ট্রে যদি কেউ মারা যায়, শোক দিবস পালন করা হয়, যায় 1 মিনিট নীরবতা পালন করে। এই যে বড় ভাই বন্ধুবর চেয়ারম্যান সাহেব আছে, ওনার অফিসেও দেখছে কেউ মারা গেলে শোক দিবস পালন করে দাঁড়িয়ে। 5ই আগস্টের পরে যখন সেনাবাহিনীর দাওয়াতে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ বসেছিল বাংলাদেশের কর্মপন্থা কি করে রাষ্ট্র চলবে সেটা নির্ধারণ করার জন্য, আলহামদুলিল্লাহ সেখানে আমার নায়েবে আমির হুজুর সৈয়দ ফয়জুল করিম সেখানে উপস্থিত ছিলেন। প্রোগ্রাম শেষে যখন বলা হয় জুলাই গণহত্যার সময় যারা শহীদ হয়েছে তাদের জন্য 1 মিনিট নীরবতা পালন করা হোক, সবাই কিন্তু সেই প্রস্তুতি নিয়েছিল। কিন্তু নায়েবে আমির হুজুর এ পর্যন্ত এত বড় রাষ্ট্রীয় কোনো নীতি নির্ধারণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে নাই, এই প্রথম। সে কিন্তু তখন বলছে আমাদের কোনো কৃষ্টি কালচার নয়, আমরা 1 মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করব। তাহলে কি যে আমাদের কৃষ্টি কালচার হচ্ছে কোরআন তেলাওয়াতের মাধ্যমে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা। তার প্রস্তাবনায় তখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেখানে দোয়া করা হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, বিভিন্ন রাজনৈতিক দল জাসদ, বাসদ, জামাত ইসলাম, অন্যান্য রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল স্বাধীনতার 54 বছরে, তারা কি কেউ বলতে পারে নাই যেটা আমাদের কৃষ্টি কালচার না, এটা ইসলামের কৃষ্টি কালচার, দোয়া করতে হবে? কিন্তু তারা কেউ করে নাই, এত বড় জায়গায় গিয়ে ইসলামকে টানে নাই। পীর সাহেব চরমনায় নায়েব আমির হুজুর একবার সুযোগ পাইছে, একবারই সেই ইসলাম বাস্তবায়ন করেছে, দেখাইছে ওইখানে। অতএব আমরা বিশ্বাস করি তাকে দিয়ে এই বাংলার জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করা সম্ভব। আমরা যারা দাওয়াত দিব শুধু এই মেসেজটা দিয়ে দাওয়াত দিব যে পীর সাহেব চরমনায় নায়েব আমির হুজুর যে একবার সুযোগ পায় এই কোরআনকে বাস্তবায়ন করছে, যদি সে সংসদে যায় রাজনীতি করে তাহলে সে সারা জীবন কোরআন বাস্তবায়ন করবে। এই কারণেই তার পিছনে আসি, থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আপনারা অনেকক্ষণ যাবত এখানে অবস্থান করতেছেন, কথা বললে তো আমরা অনেকক্ষণ কথা বলতে পারি, 2-3 ঘন্টা আমাদের ওয়াজ করার অভ্যাস আছে। সুতরাং আমি শুধু এতটুকু বলবো, এতক্ষণ পর্যন্ত যা শুনছেন তার উপর ইনশাআল্লাহ সবাই আমল করবেন। আমরা শাইখে চরমনাইকে মহব্বত করি আল্লাহর জন্য, কথা বলে ঠিক ঠিক? শাইখে চরমনাই যতদিন হকের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, ততদিন পর্যন্ত আমরা শাইখে চরমনাইয়ের ডাইনে বামে সামনে পিছনে সবাই থাকবো। যখন দেখবো আমাদের পীর সাহেব কোরআনের পক্ষে নাই, ওরকম শাইখে চরমনাইয়ের সাথে আমরা কেউ থাকবো না, ঠিক না ভাই? ঠিক আমরা এরকম অনেক নেতা আমরা দেখতে পাই। বর্তমানে 5ই আগস্টের পরে ছাত্র জনতা এবং ওলামায়ে কেরামের নেতৃত্বে দেশ পুনরায় স্বাধীন হওয়ার পরে এখন অনেক নেতা দেখা যায় তারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। আলহামদুলিল্লাহ, তো আজকে আমাদের ইমানে হালত যদি ওই নেতা ওই দলের এতদিন প্রধান হিসাবে থাকতে পারে, তারা আমরা বুঝে নেব তারা ইসলামের দুশমন, ইসলামের পক্ষে নয়। এই দেশ, এটা বর্তমানে 96% মুসলমানের রাষ্ট্রে একটা দলীয় প্রধান যদি এই কথা বলে যে কোরআনের সাথে রাজনীতিকে কোনো সম্পর্ক নাই, তাহলে আমরা বুঝে নেব তারা আমাদের ইসলামের কোন দল নয়, তারা ইসলামের শত্রু, কথা বলে। এই জন্য অনেকে বলে দলের নেতার নাম দিলে নাকি জান্নাত পাওয়া যাবে, এটা
বিশ্বাস করব না। আমরা এক কোরআনের পক্ষে আছি, হাদিসের পক্ষে আছি। আমাদের দল, আমাদের নেতারা যতদিন পর্যন্ত কোরআন হাদিসের পক্ষে থাকবে, আমরা ততদিন তাদের পক্ষে থাকব। যখন তারা কোরআন আর হাদিসের পক্ষে থাকবে না, প্রয়োজনে নেতাদেরকে বাদ দিয়ে আমাদের দলকে আমরা সুসজ্জিত করব, অন্যথায় এই দল ত্যাগ করবো। ঠিক কিনা ভাই? আহ্বান জেনে আমার কথা সংযুক্ত শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা তাআলার মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী আন্দোলন, এই ইসলামী দলের একটা ব্যানারে রাজনৈতিক প্ল্যাটফর্মে এই অফিস উদ্বোধনের জন্য আমাদের সকলকে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সবাই অনেক কথা বলছে, গুরুত্বপূর্ণ। আমার কাছে একটাই কথা, শুধু আমরা ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণে কাজ করব। ইসলাম, দেশ, মানবতার কল্যাণে কাজ করব জান প্রাণ দিয়ে। যদি যেখানে দেখবো যে ইসলাম, দেশ, মানবতার কল্যাণ আছে, আমি ওই তার পাশেই আছি। আর দেখবো ইসলাম, দেশ, মানবতার বিরুদ্ধে কাজ করে, আমি তাদের পাশে থাকবো না, তাদের বিরোধিতা করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্লোগান ইসলাম, দেশ এবং মানবতার কল্যাণ এটা বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক। আমিন। এটাই একমাত্র বিশ্বাস করে বর্তমান পৃথিবীতে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই উদ্দেশ্যে দুনিয়াতে পাঠিয়েছেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, আমি পৃথিবীতে থাকবো না, আমার তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা রিসালাতে তাকে বন্ধ করে দিয়েছেন। তবে এই রিসালাতের কাজ চলবে কিয়ামত পর্যন্ত। ঠিক। সাহাবায়ে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন থাকবেন না তখন এই কাজের দাম ভাগ করা হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে মধ্যে ইরশাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরবর্তী যারা হক্কানি উলামায়ে کرام, যারা আমার এই আনিত দ্বীন গ্রহণ করবে, এই জিম্মাদার তাদের উপরে, তারা আমার ওয়ারিসপ্রাপ্ত। মোহতারাম হাজিরিন, আমরা কোষ্টি পাথরে যাচাই করে দেখেছি, হক্কানি উলামায়ে کرامদের মধ্যে সর্বোচ্চ শ্রেণীতে আমাদের রাহবার জনাব পীর সাহেব চরমরাই দামাত বরকাতুহুম আলিয়া, অতএব কারণে আমরা তাকে দেখেছি, আমরা তাকে যাচাই করেছি, আমরা তাকে পরখ করেছি। তিনি বর্তমান সময়ের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই চেতনা তামাত্তু তার মধ্যে আছে। আমরা যদি তার পিছনে থেকে যদি তাকে সামনে নিয়ে যদি আমরা যেতে পারি, 100% সিরাতুল মুস্তাকিমে আমরা আমাদের আখের গন্তব্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আর এই পতাকা নিচে মানুষ আসলে সেই মানুষ কোন হবে না, কোন হবে না, তার অর্থ কেলেঙ্কারির কোন ভয় হবে না। কারণ চলে যেখানে ইসলাম আছে, যেখানে মানবতা আছে, সেখানে অনিসলামিক কোন কার্যকলাপ হতে দেওয়া যাবে না। কথা ঠিক। এই জন্য মহতরম হাজির, আজকের এই সেমিনার থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব, আমরা সামনে কি করতে যাচ্ছি, কি করব। আমাদের কাফন এই দেহে জড়ানোর আগে আমাদের সংশোধন অবশ্যই হতে হবে। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন হাফেজ মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সভাপতি ধানপুরা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ। সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে ফুকরহাট ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে এখানে আসার মতো, নগর সম্মেলন বসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ, কথা তো অনেক হয়েছে, তো যেহেতু সময় খুবই স্বল্প, তো আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা হলো যে আমাদের এই বাংলাদেশ সহ এই গোটা উপমহাদেশ একসময় ইংরেজরা শাসন করত। তো ইংরেজ দেশ থেকে আমরা যে স্বাধীনতা অর্জন করলাম সেটা হয়েছিল ধর্মের ভিত্তিতে। আপনারা সবাই জানেন যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান, তো ওই সময় এটা ওয়াদা ছিল যে পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হবে। কিন্তু ওই সময় শাসক গোষ্ঠী যারা ছিল
তারা ইসলামী জনতার সাথে প্রতারণা করেছে। ঠিক, যদিও ব্রিটিশরা দেশ থেকে চলে গিয়েছে, আপনারা ভালো করেই জানেন বর্তমানে যে আমাদের দেশে বিচার ব্যবস্থা চলতেছে এটা ব্রিটিশদের আইনে। ঠিক, তো আমরা কি চাই আমরা মুসলমান হয়ে ব্রিটিশদের আইনে এখনো শাসিত হব? তো তারা 200 বছর আমাদের শোষণ করেছে, কিন্তু তারপরে তাদের আইন থেকে আমরা কিন্তু বাইরে যেতে পারি না এখনো। তো এই বাইরের জন্য আমাদের কি করতে হবে এখন? এই জন্য আমাদেরকে এখন এই ইসলামী আইন সংসদে বাস্তবায়ন করার জন্য আমাদের যে পীর সাহেব হুজুর আছে, তো আমি আগে পীরও পছন্দ করতাম না, আমার ব্যক্তিগত বিষয় যেটা বলতেছি, যে রাজনীতিও তেমন একটা করতাম না, কিন্তু যখন দেখলাম যে এরকম একজন সিফাত সালার আমাদের রাহবার যে ময়দানে এবং খানকায় উভয় জায়গায় যোগ্যভাবে নেতৃত্ব দিতেছে, তখন আমার মনে হলো যে এরকম একজন ব্যক্তির পিছনে দাঁড়ানো যায়। ঠিক, এই জন্য আমি ইনশাআল্লাহ এখানে বুঝা শুনে আসছি, না বুঝা আসি না এই রাজনীতিতে। এই জন্য আমি সবাইকে আহ্বান করব, এই চরমনাই পীর সাহেবের নেতৃত্বে আমরা এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমাদের জান মাল যা কিছু আছে সবকিছু নিয়ে আমরা ইনশাআল্লাহ ঝাঁপিয়ে পড়ব, এবং মৃত্যু পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা এই বাংলাদেশে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান মাল দিয়ে চরমনাই পীর সাহেবের পিছনে থেকে কোরআন সুন্নাহ যতক্ষণ পর্যন্ত সংসদে কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন জোরদারভাবে চলতে থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, জি ভাই। আলহামদুলিল্লাহ, আমরা একেবারেই কাছাকাছি সময় চলে আসছি, আপনাদেরকে আর বিরক্ত করব না। এই পর্যায়ে আপনাদের সামনে মহামূল্যবান নসিহত পেশ করবেন আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমি ভেবেছিলাম আমাদের ইসলামী সাহেব মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুর রাজ্জাক দামাত বারাকাতুহুম আপনারা অনেকেই চিনেন। তো আমি অল্প কিছুদিন যাবৎ ওনার সাথে ওতপ্রোতভাবে জড়িত, কথাবার্তা বলি। আমাদের এই গ্রাম জান্নাত গ্রাম, এই গ্রামে বর্তমান যারা মাদ্রাসায় পড়তেছে এরা সহ আমরা সিনিয়র পার্সন যারা আছি প্রায় 100-এর উপরে এই জান্নাত গ্রামে আলিম আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একটা গ্রাম, আপনারা জানেন এই আমাদের জান্নাত মাদ্রাসা, জান্নাত ইমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসা, এর চাইতে আরো আগে যার জন্ম আপনাদের পাশে নান্দেশ্বরী মাদ্রাসা। নান্দেশ্বরী গ্রাম খুঁজতে পারে আপনি এত আলেম পাবেন না। নান্দেশ্বরী দাওরা পর্যন্ত মাদ্রাসা, পুরুষ মাদ্রাসা দাওরা পর্যন্ত, মহিলা মাদ্রাসা মিশকাত পর্যন্ত। আমি সেখানে একটা শাখার জিম্মাদারিতে আছি। এত আলেম সেখানে নাই, যত আলেম আমার জান্নায় আছে। এত আলেম সাটুইয়া উপজেলায় নাই যেই আলেম আমার ফুকুরহাটি ইউনিয়নের মধ্যে আছে। আপনারা খুশি হবেন, শুধু আমার জান্না নয়, ফুকুরহাটি ইউনিয়ন নয়, সাটুইয়া উপজেলা নয়, মানিকগঞ্জ জেলা। মানিকগঞ্জ জেলায় আলেমদের যখন শুমারি করা হয় এবং এলেম অনুপাতে যদি স্থান নির্ণয় করা হয়, সেখানে প্রথম সারির ওলামায়ে কেরাম হিসাবে নামটা চলে আসে মাওলানা আব্দুর রাজ্জাক সাহেবের। উনি আমাদেরকে সময় দিচ্ছেন, উনি জান্নার সন্তান, উনি আপনাদের সন্তান। দীর্ঘদিন যাবৎ উনি হাদিস পড়াইতেছিলেন, এখনো হাদিস পড়াচ্ছেন। আমরা যে হাদিসগুলো আগে পাই নাই, সরা পাই নাই, আরবিতে সরা করেছেন, বহুত কিতাবে সরা করেছেন উনি। যাও, সামনাসামনি প্রশংসাটা অত ভালো নয়, এই জন্য আমি সামনে আর বাড়াবো না। এ পর্যায়ে আপনাদের সামনে অল্প সময় গুরুত্বপূর্ণ আলোকপাত করবেন মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব। হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, আমি হযরতকে অল্প সময়ে সুন্দর নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا আল্লাহ পাকের লাখ লাখ শুকর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মঞ্জুর আল্লাহ আমিন জমিনে কিভাবে বাস্তবায়ন করতে পারে সেই ব্যাপারে ইসলামী আন্দোলনের নেত্রী বৃন্দের মুখ থেকে আমরা কথা শুনতেছিলাম। ওনারা সকলেই এই ফিকির করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি অল্প একটা কথাই বলবো, আমি বক্তাও না, আমি রাজনীতির সাথে আমি সম্পর্ক রাখি আমি শুধু আয়াত তেলাওয়াত করে আয়াতের অর্থ হলো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। দিন মানে আমরা ধর্ম, আসলে দিন হলো মানুষের জন্ম থেকে মরণ পর্যন্ত মানুষের ব্যক্তিগত জীবন থেকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন সহ সকল বিষয়ের সমাধান যার মধ্যে রয়েছে সেটাকেই ইসলামের দিন বলা হয়। আকমালতু আলাইকুম নিয়ামতি, এবং আমি তোমাদের উপরে আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি। এই যে ঘরটা আছে একটা নিয়ামত, আপনার একটা গাড়ি আছে সেটা নিয়ামত, আপনার কাছে দিন আছে, ইসলাম আছে, সেটা একটা নিয়ামত। আসলে নিয়ামত কোনটা? মূল নিয়ামত হলো দিন ইসলাম। আল্লাহ তাআলা দিন পরিপূর্ণ করে দিয়েছেন, নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি তোমাদের জন্য ইসলাম ধর্মকে ধর্ম হিসাবে আমি তোমাদের উপরে রাজি খুশি হয়ে আমি তোমাদেরকে দিনকে দিয়েছি। দিন হলো, ইসলাম হলো মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হচ্ছে দিন ইসলাম। আর এখানে অফিস হচ্ছে ইসলাম আন্দোলনের রাজনীতি করে। রাজনীতি অর্থ কি? রাজনীতির একটু লোকাবি মান আছে, আবিধানিক মান আছে, এর পারিভাষিক মান আছে। রাজনীতি, রাজ মানে রাজত্ব বা রাজা, নীতি মানে রাজনীতি অর্থ নীতির রাজা। রাজনীতি মানে নীতির রাজা। যেমন বলা হয় রাজহাঁস, তাহলে হাসিনার রাজা। রাজমিস্ত্রি, মিস্ত্রির রাজা। রাজনীতি মানে হলো নীতির রাজা। আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করেছেন, মানব সৃষ্টি করেছেন মানব জাতির জন্য, তার জন্য মানব জাতির খেলাফত করার জন্য, প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ তাআলা তার জন্য নীতি, আইন, নিয়ম কানুন প্রস্তাব করেছেন। আল্লাহর জন্য, আল্লাহর মানব জাতির প্রতিনিধিত্ব করার জন্য কোন আইন ভাগ করতে হবে, কোন আইন প্রণয়ন করা হবে, কোন আইন প্রণয়ন করা হবে না, এইটা আল্লাহ জানেন, মানুষ জানেন। রাজনীতি মানে নীতির রাজা। মানব রচিত নীতি যদি হয়, সেই নীতি নীতির রাজা হবে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া নীতি, সেটা নীতির রাজা হবে। আল্লাহর পক্ষ থেকে দেওয়া নীতি অবশ্যই নীতির রাজা হবে। মানুষ রাজনীতি করে, রাজনীতি করে, তার মানে হবে আমার নীতি শ্রেষ্ঠ নীতি। এই নীতিতে দেশ চললে দেশ সুন্দর হবে, শান্তিতে চলতে পারবে। বিএনপি
করে যারা তাদের সকলকে করে স্বীকার করতে হবে কোরআন নীতি হবে শ্রেষ্ঠ নীতি, কোরআন নীতি হবে শ্রেষ্ঠ দিন। সুতরাং দেশ চলবে কোরআনের নীতিতে, দেশ চলবে কোরআনের নীতিতে, কোরআনের আইনে যদি দেশ চলে তাহলে একমাত্র শান্তি আসতে পারে, কল্যাণ আসতে পারে, সমাজ সুস্থভাবে চলতে পারে। কোরআনের আইন ছাড়া মানব ভৌতিক কোনো সুরতে কোনো আইনের সুন্দরভাবে চলতে পারে না। আমাদের বিশেষ করে উনি আধ্যাত্মিকতাদের সাথে সাথে দুনিয়ার সমাজের মধ্যে কিভাবে সুন্দর এই ব্যাপারে আল্লাহ বাংলাদেশের হুকুমতকে পরিবর্তন করিয়া বাংলাদেশের হুকুমতকে পরিবর্তন করিয়া আল্লাহ বলিত কোরআনের হুকুমত কায়েম করার আমরা এক সময় যখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ একটি রাষ্ট্র ছিলাম, পুরোটাই ভারতবর্ষ ছিল, আমরা সকলেই শান্তিতে বসবাস করতেছিলাম। কিন্তু ইংরেজদের দাপটের কারণে আমরা এক সময় অস্থিতিশীল হয়ে পড়লাম, অশান্তির মধ্যে বসবাস করতে লাগলাম। তারা আমাদের সকলের মধ্য থেকে শান্তি তারা কেড়ে নিতে শুরু করলো। তখন আমরা সকলে মিলে সংগ্রাম করলাম, যুদ্ধ করলাম, ইংরেজদের হাত থেকে ভারতবর্ষ দখল করে আবার আমরা শান্তিতে বসবাস করতে শুরু করলাম। এরপর আবার আমরা এই ভারতবর্ষ থেকে ভারত এবং পাকিস্তানকে দুই ভাগে ভাগ করলাম যাতে আমরা শান্তিতে বসবাস করতে পারি। না, আমরা তখনও শান্তিতে বসবাস করতে পারলাম না। এরপর আবার অশান্তির কারণে আবার আমরা পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা ভূখণ্ড পেলাম। যে মনে করেছিলাম যে না, আমরা পাকিস্তান থেকে যদি আলাদা হয়ে যাই তাহলে আমরা পুনরায় আবার শান্তিতে থাকতে পারবো, আমরা শান্তিতে বসবাস করতে পারবো, নিজেদের মৌলিক অধিকার ভোগ করতে পারবো, নির্বাচনের অধিকার ভোগ করতে পারবো, আমরা নিজেদের অধিকার পাবো, আমরা সকলেই শান্তিতে থাকতে পারবো। আমরা পাকিস্তান থেকে সরে এসে আমরা বাংলাদেশ নামক একটি মানচিত্র পেয়েছি, কিন্তু আমরা সেখানে দেখতে পেলাম যে কোনো রকম শান্তি, কোনো রকম সুশৃঙ্খলা, কোনো রকম মানবিক অধিকার, আইনের অধিকার, চিকিৎসার অধিকার, বস্ত্রের অধিকার, কোনো অধিকারে আমরা পেলাম না। দিন যত ঘনাচ্ছে, দিন যত অতিবাহিত হতে যাচ্ছে, আমরা দেখলাম কোনো একটি কর্তৃমহল তারা আমাদের কাছ থেকে শান্তি এক এক করে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। এই 53 বছর বয়সে কখনো আওয়ামী লীগ, কখনো জাতীয় পার্টি, কখনো বিএনপি, একের পর এক যারা যখন ক্ষমতায় এসেছে তারা সকলেই এই বাংলার জনগণের ঘাড় চেপে ধরে তাদের অধিকারগুলো তারা লুণ্ঠন করতেছিল। এরপর আবার দীর্ঘ 17 বছর লুটে খাওয়া আওয়ামী লীগ তার জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা মনে করেছিলাম যে আমাদের হাজারো হাজারো ছাত্র ভাইদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আমরা আবার শান্তি পাবো। কিন্তু আবার দেখতে পেলাম যে 3 মাস যেতে না যেতেই, 4 মাস যেতে না যেতেই আমাদের আবার দেশটা অস্থিতিশীল একটা কাণ্ডের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার একটা কুচক্রী মহল আবার শুরু করেছে লুটপাট। আবার আমরা যে লুটপাটের কারণে আমরা জুলাই বিপ্লব করলাম, হাজারো ভাইদের রক্তের বিনিময়ে ওই কানে যে ঢাকায় পুরো বাংলাদেশ সহ রাস্তাটা রক্তে রঞ্জিত হয়েছিল, যে সবুজ লাল বৃত্তের মাঝখানে যে আমাদের মানচিত্র, সেই সবুজের গায়ে রক্ত মেখে গিয়েছিল। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা আবার দেখতে পাইলাম যে আমাদের যে চাঁদার জন্য আমরা সংগ্রাম করেছিলাম, যে মানুষের অধিকারের জন্য আমরা সংগ্রাম করেছিলাম, আবার প্রত্যেকটা জায়গায় জায়গায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে। একদল আগে চাঁদা নিত, এখন আমরা দেখতে পাই যে অনেকে অভিযোগ করে আগে 500 টাকা চাঁদা দিতাম আওয়ামী লীগকে, এখন বিএনপি নাকি সেখানে 1000 টাকা চাঁদা নেয়। আগে ভোগ করতো আওয়ামী লীগ,
সেটা এখন ভোট করে বিএনপি। আমরা এমন কোন দলকে আমরা ক্ষমতায় আগামীতে দেখতে চাই না যারা ওই আওয়ামী লীগের রূপ ধারণ করে বাংলাদেশকে শোষণ করবে বলে চিন্তা ব্যাটি। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা দেখতে পাই যে এই বাংলাদেশ যদি আবার যদি পূর্বের ন্যায় আমরা যদি আবার যদি দেখতে পাই যে পূর্বের মতো আবার আওয়ামী লীগের রূপ ধারণ করে কোন দল ক্ষমতায় আসার যদি চেষ্টা করে, আমরা পীর সাহেব হুজুরের নেতৃত্বে যে নেতৃত্বের মাধ্যমে আমরা জুলাই বিপ্লব অর্জন করেছিলাম, যে যার নেতৃত্বে আমরা এই জুলাই বিপ্লবের ফসল আমরা অর্জন করেছি, তার নেতৃত্বে আবার তাদের দাঁত ভাঙা জবাব দেবো ইনশাআল্লাহ। এই জন্য আসুন আমরা সকলে শাহেকের চরমোনাই হাতকে শক্তিশালী করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটা গ্রামগঞ্জ পর্যন্ত প্রত্যেকটা মহল্লায় মহল্লায় প্রত্যেকটা ঘরে ঘরে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াত পৌঁছিয়ে দিই, যাতে করে পীর সাহেব হুজুরের নেতৃত্বে, শাহেকের চরমোনাই নেতৃত্বে আমরা বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র, বাংলাদেশকে সুন্দর শান্ত একটা পরিবেশ উপহার দিতে পারি। যে তার আশায় আমরা ৭১-এ জীবন দিয়েছিলাম, এই ২৪-এ আবার জীবন নতুন করে জীবন দিয়েছি, সেই আশাটা যেন যাতে করে প্রত্যেকটা মানুষের মনের ভিতরে শান্তি পায়, প্রত্যেকটা শহীদদের মনে তারা যেন শান্তি পায়, যাতে তারা দেখতে পায় যে আমরা তার যে আশায় যে জন্য তারা জীবন দিয়েছিল, আমরা শাহেকের চরমোনাই নেতৃত্বে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা সেই শান্তি পৌঁছে দিতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ 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 ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সাউন্ডটা ক্লিয়ার করেন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক ফকুরহাটি ইউনিয়ন শাখা অফিস উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমাদের মানিকগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ, উপস্থিত হাজারো মানুষের মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছি যাদের সাথে মসজিদের সাথে সম্পৃক্ততা হযরত মুসল্লিয়ানে কেরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক একটা পথ বেছে নিয়ে আজকে এই কড়কড়ে শীতের মধ্যে কুয়াশায় ঢাকা আকাশ, এই আকাশের নিচে বসে ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যানারে হক্কানি উলামাদের সাথে সম্পৃক্ত হয়ে চরমোনাই পীর সাহেবের রাহবারিতে আজকে এখানে আমরা বসতে পেরেছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। সকলেই অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার কালামে হাকিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেকটা প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীর সব মানুষ
যে যে ধর্মের, যে যে বর্ণের ইসলামী আসমানি ঐশী বাণী কোরআনুল হাকিম পুরাটা যদি নাও মানে, একটা আয়াতকে কেউ অস্বীকার করতে পারেন না, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর পেয়ালা প্রত্যেক প্রাণীরই পান করতে হবে। ইসলাম, মুসলমান তারা এটা মানে মৃত্যু অবধারিত, মৃত্যুর পরবর্তী জীবন হক। কথা ঠিক নাকি? মৃত্যুর পরবর্তী জীবন হক, সত্য। মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে পাঠানোর আগে যখন ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেছিলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি আপনার প্রতিনিধি দুনিয়াতে পাঠাইবেন, এর তো ফাসাদ সৃষ্টি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তাহা জানো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাখলুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের উপরে আর কোনো মাখলুক সৃষ্টি করেন নাই, রাসূলের উপরে আর কাউকে সম্মান দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে এমন একটা সময়ে প্রেরণ করেছেন, পাঠিয়েছিলেন, যেই সময়টা পৃথিবীর অধ্যায় ছিল সবচাইতে বর্বরচিত অধ্যায়, যাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াত, জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ। এই বর্বরতার যুগ আমরা দেখতে পাই, যেমন এখন শীত, কিছুদিন পর গাছের সব পাতাগুলা ঝরে পড়বে। গাছের পাতা ঝরে পড়ার পরে গাছগুলা কাণ্ড দাঁড়িয়ে থাকবে, পাতা নাই। গাছগুলাকে মনে হবে একেবারে ল্যাংটা উলঙ্গ। 2, 3, 4 পাবে সবুজ পল্লবে গাছটা ঢেকে যাবে। সকাল বেলায় এই যে কুয়াশা পড়তেছে, এই কুয়াশা তার গায়ে লাগবে। পূর্ব আকাশ থেকে উদিত হওয়া সূর্য যখন কিরণ দিবে, এই সবুজের উপরে রূপার মতো স্নিগ্ধ এই শিশির, এই শিশিরের মতো উপরে যখন সূর্যের কিরণ লাগে, তখন এই গাছটাকে এত সুন্দর মনে হয়। গতকাল পর্যন্ত এই গাছটা শুধু কাণ্ড ছিল, দেখতে খুবই খারাপ লাগছে। আজকে এই পাতা গজালো, পাতার উপরে শিশির পড়লো, তার উপরে পূর্ব আকাশের সূর্যের কিরণ পড়েছে, এই গাছটাকে যেমন চমৎকার লাগছে। পৃথিবীর ইতিহাসে আইয়ামে জাহিলিয়াতের যুগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন পা হাঁটি হাঁটি করে 40 বছরে উপনীত হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে নবুয়তি দান করলেন। এই নবুয়তের সূর্যের রশ্মি, সূর্যের কিরণ, যে মানুষটার মধ্যে মানুষ ছিল, মনুষ্যত্ব ছিল না। আপনারা জানেন, পুরুষ মানুষ দিনের বেলায় উলঙ্গ হয়ে কাবাকে তোয়াফ করেছেন। তারা এই কাপড় মানুষে বানিয়েছে, এই কাপড় অপবিত্র হিসাবে এই কাপড়কে খুলে এক দেশ উলঙ্গ হয়ে কাবাকে তোয়াফ করত। যেই মানুষগুলা, মহিলারা লজ্জায় দিনের বেলায় করতো না, রাতের বেলায় মহিলারা একেবারেই উলঙ্গ হয়ে কাবাঘর তোয়াফ করত। এই মানুষগুলা যখন তাওহীদের কালিমা যখন পড়েছে এদের অন্তরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদের অন্তরে যখন তাওহীদের শিশির যখন ঢেলে দিয়েছে, তাওহীদের এই সবুজ অঙ্কুর যখন তাদের অন্তরে ঢেলে দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সূর্যের কিরণ যখন এই পল্লবের মধ্যে লেগেছে, তখন এই সাহাবারা, যেই সাহাবী ইসলাম গ্রহণ করার আগে তিনি ছিলেন আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বর্বরচিত একজন মানুষ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শতে সে হয়েছে সোনালী যুগের স্বর্ণের একজন মানুষ। কিয়ামত পর্যন্ত স্বর্ণাক্ষরে তার ইতিহাসে তার নাম লেখা হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তার নাম নিলে পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হবে, রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হবে। কথা ঠিক নাকি? কে এইটাকে করালো? এই জাহিলিয়াতকে দূর করলো কিসে? মুহতারাম হাজিরিন, এই জাহিলিয়াতকে যেই
যেই কারণে এই জাহিলিয়াত দূর হয়েছে, যেই উদ্দেশ্যে এই জাহিলিয়াত দূর হয়েছে, আজকের এই অশান্ত পৃথিবীকে শান্তি করতে হলে, আজকের এই বর্বরচিত সমাজকে আবার এই সমাজে সামাজিকতা ফিরিয়ে আনতে হলে, আজকের মানুষের ভিতরে মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হলে যেটা হবে আমাদের 1450 বছর পূর্বের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিনের মধ্যে ফিরে যেতে হবে। মুহতারাম হাজিরিন, সেই দিনের এক নমুনা আর মডেল নিয়ে আপনারা জানেন ইতিমধ্যেই বাংলার জমিনকে পেরিয়ে, কাঁটাতার পেরিয়ে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে শায়েখ সরমরাই রহমতুল্লাহি আলাইহি দ্বীনের দাওয়াত দিয়ে সরমরার জমিনে শুয়ে আছে। আবার সেখান থেকে আল্লাহ পাক গজিয়ে দিয়েছেন ফয়জুল করিম রহমতুল্লাহি আলাইহি, ফয়জুল করিম রাহমাতুল্লাহ আলাইহিকে, এরপরে গজিয়ে দিয়েছেন সেখানে রেজাউল করিম শায়েখ সরমরাইকে। মুহতারাম হাজিরিন, আমরা যদি তাদের পথ ধরে আমরা যদি এই অশান্ত সমাজকে শান্তি দিতে চাই, আমরা যদি এই অমানবিক মানুষগুলাকে যদি মানবিক বানাতে চাই, আমরা যদি মনুষ্যত্বহীন মানুষকে যদি মনুষ্যত্ব যুক্ত করতে চাই, আজকে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নাই, কথা ঠিক নাকি? মুহতারাম হাজিরিন, আপনারা দেখেছেন 17 বছর আমরা নিষ্পেষিত হয়েছিলাম। এই 17 বছরের শেষের দিকে এসে উনি যখন আর কোনো ভাবেই পারতেছিলেন না, উনি কারফিউ জারি করলেন। আপনারা জানেন এই কারফিউ ভাঙ্গার অগ্রনায়ক ছিলেন আমাদের শায়েখে চরমনাই ফয়জুল করিম, কথা ঠিক নাকি? এই ফয়জুল করিম উনি বাংলাদেশের প্রথম এই 50 বছরে 52-54 বছরে কারফিউ ভাঙ্গার সাহস দিয়ে পায় নাই। উনি ইসলামী ঝান্ডা নিয়ে উনি এই কারফিউ ভেঙে এই স্বৈরাচার সরকারকে এদেশ থেকে উৎখাত করতে সচেষ্ট এবং আল্লাহ কবুল করেছে, কথা ঠিক নাকি? মুহতারাম হাজিরিন, আমরা এরকম এই অমানবিক রাজনীতির সাথে আমরা জড়িত হতে চাই না। আমরা এই মানুষগুলো আল্লাহর গোলাম বানিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি একজন উম্মত বানিয়ে আমরা তার গায়ে কাফন জড়াতে চাই, কথা ঠিক নাকি? এই জন্য মুহতারাম হাজিরিন, যেহেতু সময় সংক্ষিপ্ত, সামনে যাওয়া যাবে না, আমি আপনাদের কাছে আমরা কাউকে আর নেতা বলে মানবো না ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম আইনুদ্দিন আল আজাদ একটা গান গেয়েছিলেন, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, জামানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, জামানা অনেক বদলেছে তবু দেশ কেন দিন কেন বদলেনি, সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি, বন্ধু বলো দিন বদলের দিন কি বন্ধু এখনো আসেনি, আমরা দিন বদলাবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বেরোবে, আমরা দিন বদলাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে ঐক্যের হাত মিলাবেন, আর কোন ডান বাম রাজনীতি আমরা দেখতে চাই না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। নেতা নয় নীতি চাই, নেতা নয় নীতি চাই, সারা বাংলায় শুনতে পাই যেই নেতার জড়ি নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কথা সংক্ষিপ্ত, নাস্তিক এবং আস্তিকের যুদ্ধ শুরু হয়েছে, ঠিক কিনা ভাই আমার? আমরা আছি আস্তিকের পক্ষে, আমরা নাস্তিকদের বিপক্ষে সংগ্রাম করেই যাব ইনশাআল্লাহ। আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, এবার আমরা ইসলামের বাংলা দেখতে চাই, ঠিক কি না? আমরা এই দেশের পরিবর্তন চাই, আমরা এই দেশে চাই উলামায়ে কেরামের নেতৃত্বে সারা দেশ সোনার দেশ হিসাবে পরিচিত লাভ করবে, ঠিক কিনা ভাইরা? আপনারা গত পরশুদিন দেখেছেন, ওলামায়ে কেরাম ঐক্য দেখেছেন, এদেশের শীর্ষ দুটি ইসলামী দল আছে যার নেতারা একসাথে বসেছে। এদেশে ওলামায়ে কেরাম যারা নির্যাতিত, তারা পীর সাহেব চরমনায়ের নেতৃত্বে হাত বাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা ভাইরা? এবার আমরা পরিবর্তনের বাতাস বইছে সারা বাংলাদেশে। প্রিয় ভাই আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চরমনাই গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব নিয়েছে, ঠিক কিনা ভাই আমার? এদেশের পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ
এদেশের পরিবর্তনের জন্য আগামী দিনে জাতীয় নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমি বিশ্বাস করি সমগ্র বাংলাদেশের ওলামায়ে কেরাম যদি একসাথে ইসলামের ঝান্ডা নিয়ে নামিয়ে নেমে পড়ে, এদেশে ইনশাআল্লাহ নাস্তিকের কোনো ঠাঁই হবে না, ঠিক কিনা ভাই? আমরা নাস্তিকের বিজয় দেখতে চাই। এর জন্য মাঠে ময়দানে সব জায়গায় কাজে কর্মে লেগে যেতে হবে। সময় খুব বেশি নয়। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাচুরিয়া, সব জায়গায় আপনার জনসাধারণের মুখে একটাই বাণী উঠেছে, একটাই শব্দ উঠেছে, এই বছর আলেমদেরকে ক্ষমতায় দেখতে চাই, ঠিক কিনা? প্রতীক হিসাবে সারা বাংলাদেশে সবচাইতে সুপরিচিত প্রতীক হলো ইসলামের পক্ষে হাত পাখা প্রতীক, ঠিক কিনা ভাইরা? এই হাত পাখার বাতাসে সমগ্র বাংলাদেশকে আমরা ঠান্ডা করতে চাই, ঠিক কিনা ভাইরা? আসুন আমরা মাঠে ময়দানে নেমে যাই। আর সময় বেশি নাই, সাধারণ মানুষের কাছে যান, সাধারণ মানুষের সুখে দুঃখে নেমে পড়েন। ইনশাআল্লাহ দেখবেন আগামী দিনে পীর সাহেব চরমায়ের নেতৃত্বে এদেশে ইনশাআল্লাহ ইসলামী সরকার গঠন হবে। প্রিয় ভাইরা আমার, আশেপাশে যারা আছেন, আমি একটা বিষয় বলতে চাই, যদি এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয়, মনে রাখবেন, আপনারা অনেকেই অনেক কথা বলে, কিন্তু এর চাইতে সুশাসন আর হতে পারে না। ইসলামী সরকার যদি দেশে কায়েম হয়, মনে রাখবেন সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আসবে, মানুষ নির্দ্বিধায় রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে, দুর্নীতি থাকবে না, দুঃশাসন থাকবে না। এমপি সাহেবের কাছে মানুষ নির্দ্বিধায় যেতে পারবে, চেয়ারম্যান সাহেবের কাছে মানুষ নির্দ্বিধায় যেতে পারবে, তাদের সাথে মনের কথাগুলো বলতে পারবে। ওই রাস্তাঘাটে ইট চুরি হবে না, রাস্তাঘাটে টাকা চুরি হবে না, লুটপাট হবে না, এদেশে মানুষ ভিক্ষাবৃত্তি থাকবে না। এজন্য আপনাদের কাছে আহ্বান জানাবো, আশেপাশে যারা আছেন, আজকে থেকেই একেবারে দৃঢ়ভাবে আমরা সংকল্প করব না, যতদিন পর্যন্ত এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম না হবে, এতদিন পর্যন্ত আমরা ঘরে করবো না, ইনশাআল্লাহ। পরিশেষে আপনাদের কাছে আহ্বান জানাই, পীর সাহেব চরমায়ের নেতৃত্বে যেই সারা বাংলাদেশে যেই আলোড়ন তৈরি হয়েছে, মনে রাখবেন জুলাইয়ের যে বিপ্লব হয়েছে, এই বিপ্লবে পীর সাহেব চরমায়ের নেতৃত্বে যখন যে ঘটনা হয়েছে, আমরা মাঠে ময়দানে সহকারে নেমে সেই বিপ্লবে অংশগ্রহণ করেছি। আবার আর একটা বিপ্লব ঘটাতে চাই, যেই বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সকলকে কবুল করুন। পরিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠকুরহাটি ইউনিয়ন শাখা কার্যালয়ে শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমাদের মাঝে ইনশাআল্লাহ সর্বশেষ বক্তব্য দিয়ে দোয়া করে শেষ করবেন। আপনাদের এই আমি যারা এই আয়োজক ছিল, বিশেষ করে আমাদের মোহাম্মদুল্লাহ সামাদ ভাই, ইসলাম ভাই সহ অনেকেই যারা এখানে দায়িত্ব পালন করছেন, সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদ'উ কুল্লা উনাসিন বিইমামিহিম। وقال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود شريف اللهم صل على سيدنا نبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবান এবং দয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুকুরহাটি ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন উপলক্ষে আমরা দূর দূরান্ত থেকে এই মজলিসে আসতে পারছি, যেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা তখন যাবৎ, যেহেতু জুমার নামাজ খুব সন্নিকটে, আলোচনা লম্বা চড়া না, সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি মোনাজাত দেব ইনশাআল্লাহ। আমি যে আয়াতখানা তেলাওয়াত করছি, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম,
কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা নেত্রীর সাথে আহ্বান করা হবে। আমি দুনিয়াতে যে দলভুক্ত হয়ে চলবো, চালাকি করি আর যাই করি, আমার আল্লাহ তাআলা তো ভালো জানেন, কথা ঠিক কিনা? আমি কি দুনিয়ার উদ্দেশ্যে তার দলভুক্ত হয়েছি না পিঠ বাঁচানোর উদ্দেশ্যে হয়েছি, এগুলি আল্লাহ পাক ভালো জানেন, কথা ঠিক না? যেই দলভুক্ত হয়ে চলবো, কিয়ামতের ময়দানে আমাকে সেই দলের নেতা নেত্রীর সাথে আহ্বান করবে। এটা কোরআন শরীফের আয়াত, এটা কোনো মোল্লা মৌলবীর বানানো কোনো কিচ্ছা কাহিনী না। আমি যদি আওয়ামী লীগের হই, তাহলে আওয়ামী লীগের নেতা নেত্রীর সাথে আহ্বান করা হবে। আমি যদি বিএনপির দলের লোক হই, সেই দলকে যদি মহাব্বত করি, সেই দলের সাথে চলি, তাহলে আমাকে তাদের নেতা নেত্রীর সাথে আমাদেরকে আহ্বান করবে, কথা ঠিক কিনা? আল্লাহ ঠিক। আর তাদের স্লোগানও কিন্তু এরকম, যারা বিএনপি করে তাদের স্লোগান হলো, আমরা হলাম জিয়া সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে চাই, কথা ঠিক কিনা? আর যারা আওয়ামী লীগের তাদের স্লোগান হলো, আমরা হলাম মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা মুজিবের আদর্শ বাস্তবায়ন করতে চাই। আর ইসলামী আন্দোলন বাংলাদেশের স্লোগান হলো, আমরা হলাম রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, আমরা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই, কথা ঠিক কিনা? আমরা রসুলকে নেতা মানি, রসুলের আদর্শে আমাদের আদর্শ, রসুল আমাদের আদর্শ। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে আদর্শ রাষ্ট্রনায়ক ছিলেন আমার রসুল, কথা ঠিক কিনা? সেই আদর্শ ফলো করে যতদিন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা না করা হবে, অতদিন পর্যন্ত দেশে শান্তির আশা করা যায় না, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের শায়েখের চর্ম নাই, পীর সাহেব হুজুর চর্ম নাই, উনি আল্লাহ রসুলের আদর্শে রাষ্ট্র পরিচালনার উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীক দিয়ে আমাদের মাঝে ছেড়ে দিয়েছেন। আমরা সেই ইসলামী আন্দোলনের সেই প্রতীক হাত পাখাকে ভোট দিয়ে জয়যুক্ত করে ইসলামের বাক্সে ভোট দিয়ে আমরা ইসলামী আন্দোলনকে সংসদে নিয়ে যাই, তাহলে আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে, কথা ঠিক কিনা? এই জন্য ভাই, আমরা দুনিয়াতে আজকে আছি, কালকে থাকবো না, কথা ঠিক কিনা? আমরা কি চাই যে আমরা যারা ফাসেক ফুজ্জার, যাদের আদর্শ নাই, এই সমস্ত লোকদের সাথে দলবদ্ধভাবে জাহান্নামীদের কাতারে উঠতে চাই? জোরে বলেন না। আমরা আল্লাহ রসুল এবং সাহাবীদের সাথে, আল্লাহ ওয়ালাদের সাথে, হক্কের উলামায়ে কেরামের সাথে আমরা দলবদ্ধভাবে জান্নাতীদের কাতারে উঠতে চাই। তাই যদি চাই, তাহলে আমাদেরকে ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নাই, কথা ঠিক কিনা? যে যাই বলুক, অনেক অনেক আকর্ষণীয় কথা দিয়ে আমাদেরকে পাগল করবে, অনেক সময় আমাদের বুলেটের ভয় দেখাবে, অনেক সময় আমাদের টাকার লোভ দেখাবে। আমরা বুলেটের ভয় আমরা করি না, আমরা টাকার লোভ আমরা করি না, আমরা একমাত্র আল্লাহর সান্নিধ্যের অপেক্ষায় আছি, কথা ঠিক কিনা? ইসলামী আন্দোলনের নেতা কর্মী পীর সাহেব চরমনাই সহ তারা বস্তা বস্তা টাকাকে লাথি মারে, কথা ঠিক কিনা? তারা টাকা এবং অর্থ এবং পদমর্যাদাকে তারা লাথি মারে। যদি পদমর্যাদাকে তারা লোভ করতো, পদের লোভ করতো, তাহলে কয়েকটা মন্ত্রিত্ব পদ তারা পেত, কথা ঠিক কিনা? এই জন্য তারা নীতি আদর্শের উপর অটল। এই জন্য আমাদেরকে ইসলামী আন্দোলনে যোগ দিয়ে আমাদের ঈমান আমল ঠিক করে ইসলামী আন্দোলনকে জয়যুক্ত করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমরা ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করি না, বরঞ্চ ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য রাজনীতি করি, কথা ঠিক কিনা? আমরা ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য রাজনীতি করি, আমরা ক্ষমতায় বসার জন্য রাজনীতি করি না। কারণ ইসলামকে যদি ক্ষমতায় নেওয়ার জন্য যদি আমরা রাজনীতি করে আন্দোলন করি, ইসলাম যদি ক্ষমতা যায়, দেশে শান্তি ফিরে আসবে। আর নিজেরা ক্ষমতায় বসার জন্য যদি আন্দোলন করি, তাহলে নিজেরা বসবো, আমাদের পেট মোটা হবে, আমাদের বেগম পাড়ায় বাড়ি হবে, কথা ঠিক কিনা? দেশের টাকা পয়সা অর্থ লুট হবে, কিন্তু দেশের কোনো উপকার হবে না, কল্যাণ আসবে না। এই জন্য আমরা আমাদের ইসলামী আন্দোলনের মূল টার্গেট হলো আমরা ইসলামকে ক্ষমতায় নিব, কথা ঠিক কিনা? এতে আমাদের যা হবে
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। ভাই, যেহেতু আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুকুরহাটি ইউনিয়ন শাখা কার্যালয় উদ্বোধন হইতেছে, নতুন অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা, এই জীর্ণ শীর্ণ অবস্থার মধ্যে আমরা কিন্তু জিহাদের ময়দানে আছি। কোথায় আছি? জোরে বলেন। 1 টাকায় 70 লক্ষ টাকার সব। এখান থেকে দেশ পরিচালনা আন্দোলন, ইসলামের পক্ষে আন্দোলনের পরিকল্পনা হবে, পরামর্শ হবে, সিদ্ধান্ত হবে। কথা ঠিক কিনা? 1 টাকা